গত 11ই জুন থেকে ঢাকে কাঠি পড়ে গেছে ফুটবলের সব থেকে বড় উৎসবের। আগামী কিছুদিনের জন্য ফুটবল জ্বরে আক্রান্ত থাকবে গোটা বিশ্ব। ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভারতীয় দল বিশ্বকাপে না থাকলেও ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা পর্তুগালকে সমর্থন করবেন কয়েক কোটি ভারতীয়। কথা হবে নেইমার, মেসি, রোনাল্ডো, এমবাপেদের নিয়ে। চায়ের দোকানের তর্ক থেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট যুদ্ধ। আগামী 1.5 মাস সব আলোচনার ফোকাসে থাকবে ওয়ার্ল্ড কাপ ফুটবল। তবে বিশ্বকাপ মানে কি শুধু গোলের লড়াই? না, একেবারেই নয়। কারণ স্ট্রাইকারদের পাশাপাশি ফুটবল বিশ্বকাপে সমানভাবে গুরুত্বপূর্ণ দলের গোলকিপাররাও। আধুনিক ফুটবলের ইতিহাস বলে একজন স্ট্রাইকার হয়তো গোটা ম্যাচে 10টা চান্স নষ্ট করেও শেষ মিনিটে একটা গোল দিয়ে হিরো হয়ে যেতে পারেন, কিন্তু গোলকিপার একটা ছোট্ট ভুল করলেই হয়ে যান ভিলেন। তাই তো ফুটবল বিশেষজ্ঞরা বলেন স্ট্রাইকাররা ম্যাচ জেতায়, কিন্তু গোলকিপাররা টুর্নামেন্ট জেতায়। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ফুটবল ইতিহাসের সেই সব লেজেন্ডারি গোলকিপারদের ব্যাপারে, যাদের অবিশ্বাস্য সব সেভ আজকের যুগেও গোলকিপারদের কাছে স্বপ্নের মতো সুন্দর হয়ে রয়েছে। আর সেই সঙ্গেই নজর থাকুক এই বিশ্বকাপের গোলকিপারদের দিকেও, যারা হয়তো আগামী দিনে লিখবেন ফুটবলের নতুন ইতিহাস। পৃথিবীর সর্বকালের সেরা গোলকিপারদের তালিকায় সবার আগে উঠে আসে লেভ ইয়াশিনের নাম। ব্ল্যাক স্পাইডার নামে পরিচিত সোভিয়েত রাশিয়ার এই লিজেন্ড পৃথিবীর একমাত্র গোলকিপার যিনি ব্যালন ডিওর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। দুর্দান্ত রিফ্লেক্স এবং পেনাল্টি আটকে দেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য ইয়াশিনকে আজও পৃথিবীর সর্বকালের সেরা গোলকিপার মনে করা হয়। ইয়াশিনের পরেই উঠে আসে ইতালির জিয়ান লুইজি বুফনের নাম। 20 বছরেরও বেশি সময় ধরে ইতালির অন্যতম ভরসা ছিলেন তিনি। 2006 সালে তার হাত ধরে ইতালি চতুর্থবার জন্য বিশ্বকাপ ট্রফি জয় করেছিল। অসাধারণ লিডারশিপ কোয়ালিটি এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতার জন্য বুফনেকে আধুনিক যুগের অন্যতম সেরা গোলকিপার মনে করেন অনেকেই। ইতালির পাশাপাশি জুভেন্টাসের জার্সিতেও 700রও বেশি ম্যাচ খেলেছিলেন এই ইতালিয়ান লিজেন্ড। বুফনের পাশাপাশি জার্মানির অলিভার কানও রয়েছেন এই তালিকায়। দুরন্ত রিফ্লেক্স এবং লিডারশিপের কারণে অলিভার কান পরিচিত হতেন বিশ্ব ফুটবলের টাইটান হিসেবে। 2002 সালে একা হাতে জার্মানিকে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন কান। সেই আসরে গোলকিপার হয়েও গোল্ডেন বল জেতার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। জার্মানির পাশাপাশি বায়ার্নের হয়ে 8টা বুন্দেসলিগা এবং একটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন এই জার্মান বিশ্ব চ্যাম্পিয়ন। আধুনিক ফুটবলে গোলকিপারদের ভূমিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জার্মানির ম্যানুয়েল নয়ার। বক্সের বাইরে বেরিয়ে গিয়ে অতিরিক্ত ডিফেন্ডারের মতো খেলা, অর্থাৎ সুইপার কিপার কনসেপ্টটাকে কিন্তু এই নয়ারই জনপ্রিয় করেছিলেন। 2014 বিশ্বকাপে জার্মানির বিশ্বজয়ী দলের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন নয়ার। পাশাপাশি IFFHS তাকে 5 বার বিশ্বের সেরা গোলকিপার হিসেবেও নির্বাচিত করেছিল। নয়ারের সঙ্গেই এই তালিকায় থাকবেন স্প্যানিশ লিজেন্ড ইকার কাসিয়াসও। 2010 সালে স্পেনের বিশ্বজয়ের পিছনে তার অবদান ছিল অন্যতম। সেন্ট ইকার নামে পরিচিত এই গোলকিপার দীর্ঘ 5 বছর রিয়াল মাদ্রিদের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডেনমার্কের কিংবদন্তি পিটার স্মাইকেলকেও ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ধরা হয়। তার চেহারা, পার্সোনালিটি এবং অসাধারণ ক্যাপ্টেন্সি ম্যানচেস্টার ইউনাইটেডকে 1999 সালে ঐতিহাসিক ট্রেবল জয়ে সাহায্য করেছিল। শুধু ক্লাব ফুটবলেই নয়, 1992 সালে ডেনমার্কের ইউরো জয়ের নেপথ্যেও স্মাইকেলের একটা বিরাট ভূমিকা ছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে বদলেছে ফুটবল, কিন্তু গোল পোস্টের সামনে গোলকিপারদের গুরুত্ব রয়ে গেছে সেই একই। আর 2026 বিশ্বকাপে গোলকিপারের সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েই মাঠে নামছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। 2022 বিশ্বকাপ ফাইনালে তার সেই অবিশ্বাস্য সেভ আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। বিগত বছরগুলোতে মার্টিনেজ বারবার বুঝিয়ে দিয়েছেন কেন তিনি এবছর বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার হতে চলেছেন। অন্যদিকে 40 বছর বয়সেও জার্মানির প্রথম পছন্দের গোলকিপার ম্যানুয়েল নয়ার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। স্পেনের ডেভিড রায়া গত কয়েক বছরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর্সেনালের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে স্পেনের জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। বেলজিয়ামের থিবো কুর্তোয়া এখনো বিশ্বের সেরা গোলকিপারদের মধ্যে অন্যতম। উচ্চতা, রিফ্লেক্স এবং বড় ম্যাচে দুর্দান্ত সেভ করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এছাড়াও ব্রাজিলের অ্যালিসন বেকারকেও কিন্তু কোনোভাবেই এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। আপনাদের কি মনে হয় এই বছর বিশ্বকাপে কে হবেন বিশ্বের সেরা গোলকিপার? অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্টে এটাও জানাবেন আপনার পছন্দের গোলকিপার কে এবং কেন। সবাই ভালো থাকুন আর জমিয়ে ফুটবল দেখতে থাকুন।